ওকে, আমরা হচ্ছে এখন কাজটা শিখবো এবং টোটাল সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করবো। খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করি, তাহলে আপনি কি আর পরবর্তীতে রেকর্ড ভিডিও দেখা লাগবে না। আর কেউ যদি শুয়ে শুয়ে ক্লাস করেন, একটু কষ্ট করে এনার্জি সহকারে ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন এবং পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। আপনি কোনো কাজকে যদি সম্মান না করেন, আমাকে সম্মান না করলে আমি আপনাকে সম্মান করবো না, এটাই স্বাভাবিক। কাজকে যদি সম্মান না করেন, কাজকে যদি শুয়ে শুয়ে মারার চেষ্টা করেন, সব কাজ শুয়ে হয় না, শুয়ে শুয়ে মানে শুয়ে থাকার কাজ শুয়ে থাকিয়ে হয়। ওকে, আমরা কাজ করার সময় বসে কাজ করব, যখন শুয়ে থাকবো তখন আমরা ঘুমানোর কাজ করব। আমি যখন শুয়ে থাকবো তখন ব্রেন বলবে যে ভাই তুই ঘুমা, কি দেখতেছিস উদয়, কি ভিডিও দেখতেছিস। সেক্ষেত্রে শুয়ে থাকার কাজ, ব্রেন তখন রিল্যাক্স ঘুমায় যায়। আমরা বসে থেকে ক্লাসগুলো করব এবং খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবো এবং প্রতিটা ক্লাস প্রত্যেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখানে ফলো করি। আর হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এখানে আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা বিভিন্ন জবে অ্যাপ্লাই করে কাজ করতে পারি, প্লাস বিভিন্ন সার্ভিস আমরা এখানে আপলোড করে কাজ করতে পারি। আপওয়ার্কে যাওয়ার জন্য সিম্পল ভাবে আমরা ক্রোম আসবো, একটা হচ্ছে গুগলে গিয়ে কোনো কিছু হয় না। গুগলের কাজ হচ্ছে কোনো তথ্যগুলো পেপার নিউজ পেপারে, যেমন পেপার হয় না, পেপারে সবকিছু নিউজ থাকে না, গুগলের কাজ হচ্ছে বিভিন্ন ইনফরমেশন গুগল থেকে সার্চ করে দেখা যায়। আর ক্রোমের কাজ হচ্ছে পৃথিবীর যত কাজ আছে সব কাজ ক্রোমে থেকে করা যায়। ওকে, সব কিছু ক্রোম থেকে করা যায়। ক্রোমে আসবো, ক্রোমে এসে লিখবো যে তিনটা ডাব্লিউ লিখবো, তারপর হচ্ছে upwork.com। আপওয়ার ব্র্যান্ডটা হচ্ছে upwork.com, এটা লিখে সার্চ করবো। মোবাইল থেকে যদি আসলে আমরা পার্সোনালি করি, তাহলে আমরা থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবো। ডেস্কটপ সাইট করলে কি, মোবাইলের এক যখন আপনি ডেস্কটপ সাইট করবেন, আমি যেভাবে কাজ করতেছি সেম টু সেম আপনি সেভাবে দেখতে পাবেন। ফলো করি, আপওয়ার্কে চলে আসি। আপওয়ার্কে চলে আসবে, এখানে আমরা দুইটা অপশন দেখতে পাবো। একটু ওয়েট, জাস্ট আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই টিকিট ট্যাবে হয়তো দেখা যাচ্ছে না কেন ভাই। আচ্ছা, আমরা অন্য ট্যাবে একটা ফলো করি। আমি একটা ক্রমে যাচ্ছি, এখানে কি আমি লিখবো আপওয়ার্ক.com। ডাব্লিউ ডাব্লিউ তিনটা ডাব্লিউ, তো হচ্ছে আপওয়ার্ক.com। আপওয়ার্ক.com লিখে সার্চ করবো। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, এটা উপর ক্লিক দিয়ে আমি আপওয়ার্কে প্রবেশ করবো। ওকে, এখানে আমি চলে আসলাম সরাসরি আপওয়ার্ক। একটু ওয়েট, এটা লোডিং হচ্ছে। এগুলো ইন্টারফেসটা আজকে চেঞ্জ করেছে নাকি, এর আগে তেমন ছিল না। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, এটা যে কোনো সময় আপডেট হয় এবং নতুন নতুন ভার্সন আসে। আচ্ছা, এটা হয়তো নতুন ভাবে কোনো আপডেট করেছে। আমি একটু ওয়েট করি। আমরা হচ্ছে উম, এখানে কি কি অপশন হঠাৎ চেঞ্জ করেছে কখন। ওকে, ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ফাইন। আমাদের ইন্টারফেসটা ফার্স্ট এর আগে ছিল কি হচ্ছে, এখানে ছিল, এখানে হচ্ছে আমরা সার্চ করার অপশনটা পাইতাম। ওকে, এখানে আপওয়ার্কে এসে আমরা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেব, খুব ইজি ভাবে আমি যেটা দেখালাম। এবং এর আগে কিন্তু এখানে কিন্তু ছিল, কিন্তু এখন এটা থাকবে না, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে কিন্তু এই অপশনটা আসছে, এখানে ক্লিক দিয়ে প্রজেক্টে ক্লিক দিব। ওকে, এটা কিন্তু ফার্স্টের দিকে ছিল, এখন নিচের দিকে আসলে কি এই অপশনটা আমরা পাইতেছি। তারপর আমরা এখানে ক্লিক দিয়ে প্রজেক্টে ক্লিক দিব। ওকে, প্রজেক্টে যেখানে আমরা যেখানে করলাম করে যেখানে এসে প্রজেক্টে ক্লিক দেবো। প্রজেক্টে ক্লিক দিয়ে এখানে আমরা লিখবো যে ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রমোশন, বা এখানে দেখেন যে কিছু ট্যাগ আসতেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং বা গ্রোথ বা প্রমোশন, এটা। ওকে, আমরা এটা দেখবো এবং এটার আমরা সিম্পল আজকে রেডি করার চেষ্টা করবো, যে সিম্পল কিভাবে রেডি করবো এবং এক কাজটা শিখবো। দ্বিতীয় হচ্ছে আমরা কাজটা সিম্পল রেডি করবো। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বড় করা, টান দিয়ে বড় করা না, ওনাতে ফলোয়ার আর লাইক বৃদ্ধি করা। এখন এই কাজটা কিভাবে করবো, কেমনে কি করবো, সেটা আমরা এখন লাইভে শিখবো। দ্বিতীয় হচ্ছে আমরা দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে আমরা কাজটা কিভাবে করব। আমি একটা রেকর্ড ভিডিও দিয়ে দিব, ওই রেকর্ড ভিডিওটা দেখলে আপনি 5 মিনিটের রেকর্ড ভিডিওটা দেখলে আপনি কাজটা শিখে যাবেন খুব সহজে, তাহলে আর এক্সট্রা ভাবে ক্লাস নেওয়ার প্রয়োজন হচ্ছে না, বা আপনি খুব সহজে শিখতে পারছেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার জন্য বেটার হয়। ওকে, সেক্ষেত্রে আমি রেকর্ড ভিডিও দিয়ে দেবনি। আর এখন আমি দেখাবো যে সিম্পল রেডি করবো, মনে করেন যে আপনি কাজ। আর এখন সার্টিফিকেট আপনাদেরকে রেডি করা দেখাই দিব, যেন আপনি এগুলো দেখে যেন সিম্পলটা রেডি করতে পারেন। সিম্পল বা পোর্টফোলিও কাকে বলে, মনে করেন আপনি এসএসসি পাস করেছেন, এসএসসি পাশে একটা সার্টিফিকেট আছে, ক্লায়েন্ট এগুলো দেখে আপনাকে কাজ দিবে। ওকে, সেক্ষেত্রে আপনি পড়াশোনা না করে আমি আপনাকে সার্টিফিকেট দিয়ে দিছি, এবং আপনি পড়াশোনাটার জন্য আমি রেকর্ড ভিডিওটা দিয়ে দেবো। সবাই হয়তো ক্লিয়ার বা বুঝতে পেরেছেন আশা রাখতেছি। এখানে আমি সার্চ করলাম যে বিভিন্ন মানুষ বিভিন্ন সার্ভিস এখানে আপলোড করেছে, এইভাবে আপনি 10টা মতো সার্ভিস আপনি আপলোড করতে পারেন। আপনি এক মানে এক বিষয়ের একটা সাবজেক্ট
মানে একটা বিষয়ের আপনি 10টা সাবজেক্ট আপলোড করতে পারেন, বা 10টা গিগ আপলোড করতে পারেন, বা 10 রকম কাজের আপনি সার্ভিস আপলোড করতে পারেন। ওকে, ওকে ফাইন, আমরা এগুলো ফলো করি এবং এটা সিম্পল পোর্টফোলিও কি সেটা আমরা বোঝার ট্রাই করি। ওকে, সিম্পল পোর্টফোলিও কি এখানে আমরা দেখতে পারবো না, যত সম্ভব আমরা ফাইবার থেকে দেখলে বেটার হয়। আমি ফাইবারে গিয়ে দেখাই। ফাইবার একই বিষয়, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আপনাকে মনে রাখতে হবে না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর পারপাসে দেখাচ্ছি। এখানে আপনি আসা লাগবে না, বা এখানে এগুলো কোনো কিছু করা লাগবে না, এগুলো আপনি টোটালি স্কিপ করেন। আমি জাস্ট দেখাচ্ছি, আপনি জাস্ট দেখেন এবং টোটালি স্কিপ করেন। ওকে, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম, এখানে বিভিন্ন গিগ আসলো। ওকে, গিগ মানে হচ্ছে এখানে নিয়ে আইসো না, এখানে হচ্ছে ওকে, এখানে হচ্ছে আমরা এখানে একটা একটা কাজের উপরে আমরা সার্চ করলাম, ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা একটু স্লো কাজ করতেছি রে ভাই। এই যে এইখানে হচ্ছে উনি একটা কাজ করবে, যে কাজটা করবে। ওকে, বেস্ট ইনস্টাগ্রাম অর্গানিক সার্ভিস। ওকে, ইনস্টাগ্রাম মানে উনি বেস্ট ভাবে ইনস্টাগ্রামটা বড় করবে। ওকে, গ্রো ইয়োর ইনস্টাগ্রাম ফলোয়ার, গ্রো ইয়োর ইনস্টাগ্রাম ফলোয়ার, বা গ্রো ইয়োর ইনস্টাগ্রাম মার্কেটিং, বা গ্রো ইয়োর ইনস্টাগ্রাম প্রমোশন, একই বিষয়, টাইটেলটা ফলো করে। ওকে, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, মার্কেটিং একই বিষয়, মানে বৃদ্ধি করা, ম্যানেজ, ম্যানেজ করা, গ্রো, গ্রো মানে বড় করা। ওকে, প্রমোট, প্রমোট করা মানে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। কি সবাই কি শুনতে পাচ্ছেন? একটু মেসেজ করে আমাকে জানান, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, কারোর কি কোনো প্রবলেম হচ্ছে? সবাই কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে যেটা বলতেছিলাম, এখন এইগুলো সিম্পল রেডি করব। এগুলো সিম্পল, এগুলো হচ্ছে আমি কাজটা কিভাবে করব সেই কাজটার জন্য আমি রেকর্ড ভিডিও দিয়ে দেবো নি। আর এটা এগুলো সিম্পল রেডি করবো। সিম্পল মানে কি, কাজটা আমি যে করেছি, আমি যে আসলেই এক্সপার্ট, তাহলে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এসে এসে এখানে এখানে সার্চ করবে, এসে সার্চ করবে, এখানে আমরা অ্যাকাউন্ট খুলবো, পরে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্টগুলো কিন্তু এখন খুলতে না, অ্যাকাউন্টগুলো পরে খুলবো। অ্যাকাউন্ট কিভাবে খুলবো, কাজগুলো কিভাবে আপলোড করবো, গিগগুলো কিভাবে র্যাঙ্ক করবো, এগুলো নিয়ে আমাদের ফিউচারে ক্লাস হবে, সমস্যা নেই। ওকে, আমি যেটা দেখাচ্ছি সেটাই আপনি নিউ, এবং সেটাই আপনি করেন, বাদ বাকি এত মাথার ভিতর নেওয়ার দরকার নাই, বা নিবেন না, বা প্রয়োজনই নাই। আমি যেটা দেখাচ্ছি সেভাবে আপনি সামনে দিকে এগিয়ে যান। ওকে, এখন হচ্ছে ইনি কি করেছে, ইনি একটা কাজ এখানে ফার্স্টে দিয়েছে, এবং এটা এটা পরে শিখবো আমরা। ওকে ফাইন, পরে শিখবো। এখন হচ্ছে ইনি বিভিন্ন কাজ করেছে, কাজগুলো হচ্ছে পোর্টফোলিও। এটা কি কাজ করেছে দেখেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি বলেছে, এটা হচ্ছে 30 দিনের একটা প্যাকেজ। ওকে, এবং 30 দিনে প্রায় 230টার মতো ফলোয়ার আছে। ওকে, আগে এমন ছিল, বিফোর মানে কি, বিফোর মানে কি আগে, মানে কাজ করার আগে। মনে করেন যে আপনি একটা পুকুর কেটেছেন, পুকুর কেটার আগে জমিটা এমন ছিল, পরে পুকুরটা কেটে খনন করে মাছ ছেড়ে এখন পরিবেশটা এমন করেছেন। রাস্তার উদাহরণ দিলে সবচেয়ে বেটার, রাস্তাটা এমন ছিল, রাস্তাটা এখন সুন্দর করে পরিপাটি করে পিচ করে এখন হচ্ছে রাস্তাটার মানে এমন হয়েছে, বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনি কাজ করার আগে বিষয়টা এমন ছিল, এবং এটা বিফোর মানে আগে এমন রেখেছে, পরে কাজ করার পরে যে আফটার, আফটারে এমন হয়েছে। ওকে, সেক্ষেত্রে আফটার এমন হয়েছে, সেক্ষেত্রে উনি একটা স্ক্রিনশট, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফার্স্ট এমন নেব, তারপরে এমন নেব। ওকে, তারপর হচ্ছে আমরা আবার এমন ছিল, বিফোর মানে আগে এমন ছিল, পরে এমন হয়েছে এমন, তাহলে আমরা বিফোর আফটার করে কিছু সিম্পল আমরা রেডি করব। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাজটা যে আমরা ক্লায়েন্টকে বুঝাবো যে ভাই আমি করেছি, তুই দে, আমার সমস্যা নেই, আমি পারবো। ওকে, আত্মবিশ্বাসটা, মুখের কথা বিশ্বাস করবে না, আমরা কাজে বিশ্বাসী, এবং ক্লায়েন্ট কখনো মুখের কথা বিশ্বাস করবে না, কাজ দিয়ে বিশ্বাস করতে হবে। বা কেউ বিষয়, প্রফেশনাল মানুষ কখনো মুখের কথা বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করাতে হবে। ওকে, আমরা ওকে ফাইন, এই স্যাম্পলটা আমরা এখন রেডি করা শিখবো। ওকে, এটা কিভাবে রেডি করতে হয়, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিম্পল রেডি করবো, বাদ বাকি যা ইচ্ছা তাই হোক, এত কিছু ভাবার দরকার নাই, আমি যেটা দেখাচ্ছি সেটাই। ওকে, এখন হচ্ছে সিম্পল রেডি করার জন্য যে কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের লাগবে, মাস্ট বি। ওকে, মনে করেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে আমাদের। এখানে এসে আসি, মনে করেন যে যে কারো একজনের নাম দিয়ে আপনি সার্চ করবেন, মনে করেন যে কি নাম দিয়ে সার্চ করবেন, মনে করেন যে সাব্বির। ওকে, সাব্বির ইনস্টাগ্রাম,
সাব্বির রহমান মানে ইনস্টাগ্রাম, আমি এমনি করে নাম লিখে সার্চ করলাম। আপনি ইংলিশে নাম লিখবেন, যেগুলো ইংলিশে নাম, ইউএসএ মানুষের তো ইংলিশে নাম হয়, সেক্ষেত্রে ইংলিশ নামগুলো একটু বেশি বেছে আপনি এর তো ফলোয়ার অনেক বেশি, যাদের ফলোয়ার 5,000 নিচে তাদেরকে ইয়ে করবো, টার্গেট করবো। ভাই আমরা আর একটা বিষয় বুঝি না ভাই, উনি তো সেলিব্রিটি ভাই, ওনারাকে তো ফলো করলে আপনি হবে না, আপনি সেলিব্রিটি না, যাদের ফলোয়ার অনেক কম তাদেরকে আমরা টার্গেট করবো, অনেক অনেক কম ফলোয়ার তাদেরকে, কারণ সেলিব্রিটি ওনার তো ফলোয়ার নিতে পারবে, উনি তো আপনাকে নিবে না কাজের জন্য, রাইট? সেক্ষেত্রে আমরা একদম কমা সার্ভিসকে নিব, যেখানে দেখতে পাচ্ছি তাদের ফলোয়ার অনেক কম, 5,000-এর নিচে, 2,000-এর নিচে তাদেরকে নিব। এটা একটা নিয়ে এটা আইডি কম, প্লাস হচ্ছে যাদের ফলোয়ার একদম কম, 2,000-এর নিচে, 2,000-এর নিচে, ওকে, তাদেরকে নেব। এই যে একটা পেয়েছি, মনে করেন যে এটা এই অ্যাকাউন্টটা নিব, এই অ্যাকাউন্টে আমি একটা স্ক্রিনশট নিব। আপনি এটা স্ক্রিনশট নেবেন, নিয়ে হচ্ছে ক্যানভাতে যাবেন। ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, ক্যানভাতে খুব সহজে যাওয়া যায়, www.canva.com, ক্যানভা.com লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এমন ইন্টারফেস আসবে, মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, আর মোবাইল থেকে আরেকটা ভাবে করতে পারেন, প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নেবেন। আর এটা পর পিএইচডি করার জন্য আপনি ইউটিউবে আসতে ক্যানভা কি, ক্যানভা খাওয়ার জিনিসটা কি, ক্যানভা কি করে জিনিসটা কি, তাহলে কিন্তু দেখবেন যে আরো হাজার হাজার ভিডিও পাবেন, ওইগুলো দেখে আর একটু আপনি একদম এটা পুরো পিএইচডি করে নেবেন, ওকে। ওকে, তারপর হচ্ছে ক্যানভাতে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসবে, আপনি এখানে ফার্স্টে যেটা আপনি প্রবেশ করেন, তাহলে এখানে দেখবেন সাইন আপ বা সাইন ইন অপশন পাবেন, সাইন আপ বা সাইন ইন একটা অপশন পাবেন, ওকে। গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, সিম্পল বিষয়, কোনো অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য, বা সাইন আপ বা সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনগুলো থাকে, এগুলো মাস্ট বি আমাদের অ্যাকাউন্ট, জিমেল দিয়ে যদি আমরা মেরে দিই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যায়, এবং পাসওয়ার্ডটা হয় জিমেলে পাসওয়ার্ড, এবং জিমেল দিয়ে এটা সম্পূর্ণ মানে জিমেলের নাম পাসওয়ার্ড দিয়ে এটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়, সেটা পৃথিবীর যে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য, ওকে। ক্রিয়েট এ ডিজাইন আমরা ফলো করব, ক্রিয়েট এ ডিজাইনে ফলো করলে এখানে কাস্টম সাইজ নেব, কাস্টম সাইজ। এখানে হচ্ছে আমরা আপওয়ার্কের জন্য কাজ তৈরি করতে চাই, প্রত্যেকটা বিষয় একটা সাইজ থাকে, আপনি বডি 40, আপনাকে 50 দিলে তো বডির ভিতরে যাবে না, রাইট? সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের বডির সাথে বডি যেমন মিলে না, প্রত্যেকটা বিষয়ের গিগ সার্ভিস আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট, ওকে। এখানে লিখবো যে আপওয়ার্ক, আপ, ডাব্লিউ আপওয়ার্ক, গিগ ইমেজ সাইজ, ওকে, গিগ ইমেজ সাইজ এখানে দেখতে পাচ্ছি, এখানে কত বলেছে, 1,000 × 750। গুগল কিন্তু আমরা বলেছি সকল, গুগলের হচ্ছে তথ্যর ভান্ডার, ওকে, মানে সব রকম তথ্য ইনফরমেশন আমরা হচ্ছে এখান থেকে খুব সহজে পাবো। তাহলে এখানে কি দেবো, 1,000, 1,000 × 750, 750, 750, ওকে। এবার ক্রিয়েট এ নিউ ডিজাইন, ওকে, মানে একটা ডিজাইন আমরা ক্রিয়েট করলাম, সাইজটা দিলাম 1,000 × 750, ওকে, ফাইন। এখানে আসলাম, এখানে এসে এমন ফাঁকা অপশন, ওকে, এমন এমন এখানে ফাঁকা অপশন, আমরা এই যে সম্পূর্ণ ডিসপ্লেটা এমন আমরা সাদাও রাখতে পারি, বা এখানে আমরা অন্য কোনো আদার্স কালার আমরা ব্যবহার করতে পারি, উনি কিন্তু হোয়াইট রেখেছে, আমরা হোয়াইট রাখতে পারি, ওকে, ফাইন। আমরা হচ্ছে যেই স্ক্রিনশটটা নিলাম, আমরা আপনি এখানে এখানে আসার জন্য আপনি আপলোডে যাবেন, আপলোডে গিয়ে সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে আপলোড ফাইল থেকে আপনি এখানে গিয়ে সোর্স করে নিয়ে আসবেন, ওকে। এখান থেকে আপনি যে স্ক্রিনশটটা লাগবে সেটা কি এখান থেকে আপনি সোর্স করে নিয়ে চলে আসবেন, আমি নিয়ে সেখানে ওপেনে দিয়ে দেবেন, তাহলে এটা হয়ে যাবে। আমি সোর্স করতেছি না, আমার খুব সহজে, আমার এত কিছু করা লাগে না, আমার এখানে স্ক্রিনশটে মেরে দিলে আমার হয়ে যায়, ওকে, খুব সহজে। আমি এখানে এটা নিয়ে আসলাম, আপনার এখানে সোর্স করে এখান থেকে টেন দিয়ে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। লেট করে আসতেছে কি ভাই? এখানে আসার পর এখনই আপনি এইগুলো আপনি আমরা সুন্দর করে তো কেটে কেটে আমরা হচ্ছে এগুলো সুন্দর মতো সেট আপ করে নিই। এটা আমরা আরো আহ, এটা আমরা আরো ইয়ে করতে পারি, ইনার যে নামটা দেখবেন যে এটা বেশিরভাগ নামটা হাইড করে দিয়েছে, নামের পর একটা হ্যাঁ ব্ল্যাক কালার, হালকা ব্ল্যাক কালার করে দিয়েছে, তাহলে আমরা এমন একটা করে দিই, সমস্যা তো নেই, কারণ হচ্ছে ওনার নামটা হাইড করে না দিলে ওনাকে মেসেজ করতে পারে যে তুমি কাজ করেছো নাকি, বা দরকার নেই, প্রাইভেসি সবসময়, আরেকজনের প্রাইভেসি আপনি পাবলিক করবেন না, ওকে। এটা হচ্ছে আমি এটা কপি করলাম, কপি করে এটা আরেকবার পেস্ট করলাম, পেস্ট করে আমি এটা নিয়ে নিলাম, মাঝখান দিয়ে একটু আমি টান দিয়ে আবার একটু হুম এমনটা রাখলাম, ওকে, ফাইন। আমি হচ্ছে আগে ইনার যে
ইয়াটা আছে সেটা আমাকে মেরে দিই। ভাই লেট করে আসার দরকার কি ভাই? বুঝলাম না। আসবেন না? ওকে, আমরা হচ্ছে এখানে আসবো। এখানে এসে এখন দেখতে পাচ্ছি এই যে এখানে একটা অপশন পাইতেছি, এই যে এলিমেন্টস। এলিমেন্টস থেকে দেখতে পাচ্ছি এলিমেন্টসে আমরা নিচের দিকে আসি, সহজভাবে বুঝাই। গ্রিড একটা অপশন পাইতেছেন, গ্রিড। গ্রিডে যাবেন। গ্রিডে গিয়ে, না এটার সাথে যাবে না। এখানে এই যে এখানে আমি যেখানে একটা আইকন পাইলাম, এই যে এটা এখানে নিলাম, এলিমেন্ট থেকে এটা নিলাম। নিয়ে এই যে এটা আমি এটার নামটা মুছে দিব। ওকে, সেক্ষেত্রে এটা আমি টান দিয়ে একটু আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা এইভাবে আমরা কিন্তু নিতে পারি। ওকে, আরো ছোট নিব। নিয়ে এই যে এখানে যে আমরা একটা একটা এই যে একটা আইকন পাইতেছি, এটা আমরা আলোটা এই যে হালকা করে হাইড করে দিব ওনাদের মতো, হালকা করে। এই যে এইটা আমি কপি করে আর একটা পেস্ট করবো, এটা কপি করে আবার আমি পেস্ট করব। পেস্ট। ওকে, নিয়ে এসে এখানে বসাই দিব, তাহলে আমি এর নামটা হাইড করে দিলাম। ওকে ফাইন। এই যে এগুলো হচ্ছে ফলোয়ার ফলোইং, দেখেন যে উনারটা ফলো করবেন, এনারা কিন্তু ফলোয়ার ফলোইংটা সম্পূর্ণ মেরে দিয়েছে। আমরা মেরে দিই হালালভাবে। ওকে, এনার ফলোয়ার ফলোইং সবটা মেরে দিয়েছে, আমরা হচ্ছে মেরে দিই ফলোয়ার্স ফলোইংটা। ওকে, এখন হচ্ছে আমরা এনার এই যে এইগুলো খালি আমরা দেখাবো, এইগুলো দেখাবো। আগে এমন ছিল, এটা আমরা বিফোর করে দিই নিচে আপটা। আমরা আগে একটু পরে করতেছি, আমরা হচ্ছে এখানে 2000-এর নিচে যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো আমরা ফলো করব, সেই অ্যাকাউন্টগুলো আমরা নিব। ওকে, এবং এটা এডিট করে আমরা বসাই দিব সর্বোচ্চ। ওখানে দেখেন যে সর্বোচ্চ কতটা, 200টা বা 400টা 500টা, 1000-এর উপরে কেউ ফলোয়ার বাড়ায়নি কিন্তু। 1000-এর উপরে ফলোয়ার বাড়ায়নি। সর্বোচ্চ মনে করেন যে আমরা 1000-এর ভিতর লিমিট রাখবো। 1000 মতো আপনি একটা অ্যাকাউন্টে বাড়াবেন 500, একটা অ্যাকাউন্ট বাড়াবেন 700। মানে 1000-এর ভিতরে আমরা ফলোয়ার বাড়াবো, 1000 বেশি বাড়াবো না। তাহলে এইগুলো আমরা মুছে দেওয়ার জন্য একটা কলম আছে না, কলমটা নিব। কলমে কি কালি দরকার আমাদের? ব্ল্যাক কালার দরকার। ওকে, এখানে হচ্ছে নিয়ে আমরা এই যে কালি, কি ভাই কই থেকে আসে, এই যে এটা আমরা কালিটা নিব। আচ্ছা, এই যে এটা তো মুছে না। হ্যাঁ, এই যে কালি, এই যে ব্ল্যাক কালার, এই যে এখানে আসলাম, এই কালিতে আসলাম, এই যে পেনে আসলাম, এইখানে এসে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, একদম অরিজিনাল ব্ল্যাক। না এটা, ও ভাই হোয়াইট কালার হবে, অরিজিনাল হোয়াইট কালার। এবং এটাই যে নিচে আছে না, এটা জুম করে নিই। এগুলো মুছে দিই আগে। ওকে ফাইন, আমি এগুলো মুছে দিই। না পোস্টটা এটা থাক। আচ্ছা, মুছে দিই পোস্ট। পোস্ট আপনি 5টার বেশি পোস্ট বাড়াবেন না, আগে যেটা আছে 5টার বেশি পোস্ট বাড়াবেন না। আমি এগুলো নোট করে দিব। ওকে, একটু ওয়েট, যেন আপনি ভিডিওটা দেখলে আপনি একদম মাথার ভিতরে খুব ইজি ভাবে যায়। ওকে, ওকে জাস্ট ওয়েট। এভাবে আপনি মুছে দিবেন। আমি জাস্ট একটু আপনি স্ক্রিনটা ফলো করুন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। আগে যেটা আছে তার থেকে আপনি পোস্ট 5টার বেশি বাড়াবেন না, 5টার বেশি বাড়াবেন না বাধ্যতামূলক। 1000টার বেশি ফলোয়ার বাড়াবেন না, 1000টার বেশি ফলোয়ার বাড়াবেন না বাধ্যতামূলক। এর ভিতরে আপনি 5টার বেশি উপরে যেটা আছে, তাহলে 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন। ওকে, লিমিট হচ্ছে 1000। উপরেরটা যা আছে আপনি 500 দিতে পারেন, 700 দিতে পারেন, 300 দিতে পারেন। এবং ফলোইং আছে, এটা এটাও 5টার বেশি বাড়াবেন না, আগে যেটা আছে 5টার বেশি বাড়াবেন না। ওকে ফাইন, আমি এগুলো এখন ক্লিয়ার করি। এগুলো আমি লিখি। এখন লেখার জন্য আমি টেক্সট, এখানে হেডলাইন আছে না, হেডলাইন, ছোট ছোট হেডলাইন আছে, ছোট হেডলাইন আমি 3টা নিই। পোস্ট আছে 28টা, তাহলে আমি 5টা বেশি বাড়াবো না, লিমিট করে দিয়েছি, আমার লিমিট করে দিয়েছি আমাকে মনে করেন। তাহলে আমি এটা 28টা থেকে আমি মনে করেন যে 31টা করবো। 31টা করবো। এখন হচ্ছে ফলোয়িং, এটা ছিল কতটা, 560টা। আমি মনে করেন যে এখানে আমি 820টা করে দেবো। ওকে, 800 820টা। এখানে হচ্ছে আমি 2টা ফলোইং বাড়াবো। ওকে, 17টা। এগুলো আমি জায়গা মতো বসাই দেবো। আমি কি করতেছি ভাই, আমি এগুলো করতেছি যে আমি আসলে কাজটা পারি সেটা বোঝানোর জন্য, বা সিম্পল পোর্টফোলিও রেডি করার জন্য আমি বোঝাচ্ছি যে আগে এমন ছিল পরে আমি কাজ করে এমন করেছি। আগে আগে এমন ছিল পরে কাজ করে এমন করেছি। এইগুলো আমি এই যে এমন ইনার মতো দেখেন যে ইনার সাইজ 17 সাইজ কত হলো। 17 আমি একটু ইয়ে করে আপনাদেরকে দেখাই। 17 উপর ক্লিক দিই, ক্লিক দিয়ে দেখেন, জুম করি।
আচ্ছা, এখানে আমি এই যে উপরে এটা মুছে ফেলেছি তাই। আচ্ছা, আমি এখানে আপনি 17টা এটা ঠিক মতো বসায় নেবেন। এখানে একটু, হ্যাঁ, এই যে এই যে এগুলো জুম করলে এগুলো ঠিক মতো বসবে, এতে বসছে। ওকে, উপরে যেটা মাপ তার থেকে একটু বড় লাগতেছে, রাইট? তাহলে আমি যেখানে মাইনাসে ক্লিক দিয়ে একটা পয়েন্ট ছোট নিলাম, তাহলে কত নিলাম? 13.8। এটা আমি এক ক্লিকে 13.8 করে ফেলবো, এত প্যারা খাবো না। 13.5, এবার একটু বাড়াবো। 13 রাখি এখানে আমি, পরে একটু বাড়াই দিই। ওকে, 14 করে দিই। 8 হচ্ছে না, 14 করে দিই। ওকে, এটা আর একটু যখন জুম করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন দিকে গিয়েছে, দেখছেন কোন দিকে গিয়েছে? এটা এই মাঝামাঝি হবে। ওকে, তাহলে আপনি এভাবে আপনি যে কোনো বিষয় খুব সহজে করে নিতে পারবেন। দেখেন যে এখানে আমি আর একটা কলম দিলাম বড়, এখানে আমি বিফোর করে লিখে দেবো, এখানে আফটার লিখে দেবো। বিফোরটা হচ্ছে আমি এখানে রেড কালারটা ফলো, রেড কালারটা দিয়ে দেবো। আমি একটু এটা ছোট করে নেব, এটা আমি ছোট করে নেব। এটা ছোট করার জন্য হচ্ছে আমি এখানে ক্লিক দিয়ে হচ্ছে আমি রেড কালারটা ফলো দিয়ে দিলাম, এবং এখানে আমি ক্লিক দিয়ে এটা আমি রেড কালারটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমি ক্লিক দিয়ে রেড কালারটা দিয়ে দিলাম, রেড কালারটা দিলাম। এটা আমি সেভ করব, এটা আমি এখানে শেয়ারে ক্লিক দিয়ে এখানে সেভ সেভ অপশনে গিয়ে পিএনজি তে সেভ করব। ওকে, ফাইন, পিএনজি আমাদের সেভ করা আছে, সেভ ডাউনলোডে ক্লিক দিয়ে ডাউনলোড হয়ে যাবে already। তাহলে আমাদের একদম সিম্পল ভাবে এরকম আমরা 5টা সিম্পল আমরা রেডি করবো। দেখেন উনি কি করেছে, যে একজনের 5টা রেডি করেছে ওনাদের মতো একদম সেম টু সেম। আপনি আরেকটা দিতে পারেন যে এখানে হচ্ছে মার্কেটিং বা ফলোয়ার। ওকে, 20টা ফলোয়ার বাড়াইছি বা 50টা ফলোয়ার বাড়াইছি, এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন। বা 30 দিনে আপনি ইনাদের মতো দিতে পারেন যে 30 দিনে আমি এতটা ফলোয়ার বাড়াইছি। এগুলো দিলে হবে, না দিলে হবে, বা আমি আমার মতো সিম্পল করলে হবে। ওকে, এখন হচ্ছে আমরা এইভাবে দেখালাম, আপনি এইভাবে কাজ করবেন। এবং এই দেখেন যে অনেকগুলো পেজের এইভাবে আপনি উনি কাজ করেছে অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে, এবং অ্যাকাউন্টগুলো বেশি ফলোয়ার না, কম 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 2-3 হাজারের বেশি বড় বড় অ্যাকাউন্ট নেবেন না, ছোট ছোট অ্যাকাউন্ট নেবেন। এটা ছিল 630টা, করে দিয়েছে 330টা, ছিল 681টা। ওকে, এবং উনি কিন্তু ওনার কিন্তু কতটা কাজ পেন্ডিংয়ে পড়ে আছে? 96টা। ওকে, 96টা কাজ পেন্ডিংয়ে পড়ে আছে। ওকে, 96টা ক্লায়েন্টের। আচ্ছা, মোটামুটি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এটা কি কি দিয়ে কি শিখালাম বলেন তো, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে প্রশ্ন করেন। জিজ্ঞেস করবে না, আর ক্লায়েন্ট জিজ্ঞেস করবে না। এখানে হচ্ছে আপনি গিগের নিচে দেওয়া থাকবে, ক্লায়েন্ট কি করবে, ও আসবে, গিগে ক্লিক দিবে, গিগে ক্লিক দেওয়ার পর গিগের নিচে এগুলো দেওয়া থাকবে। আপনি কাজটা আপলোড করবেন, কাজটা আপলোড করার পর এগুলো দেওয়া থাকবে। ওকে, কাজটা আপলোড করার পর এখানে এইগুলো সব দেওয়া আছে, দেখেন যে এখানে সবকিছু দেওয়া আছে। এগুলো সবকিছু দেখবে, যাতে আপনি আসলে প্রফেশনাল মনে হয়, তাহলে কাজ পাবো। অনেকে বলেন না ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলে কাজ পাঠিয়েছেন, তাই কাজটা এমনিতে দিবে না। এমনিতে তো ওনারা 96টা অর্ডার পেন্ডিং এ পড়ে নাই, 96টা, ভাবেন কত কত কয় লাখ টাকার অর্ডার পেন্ডিং এ পড়েছে, কয় কোটি টাকা। ওকে, সেক্ষেত্রে সেরকম এক্সপার্ট হতে হবে, সেরকম বোঝাতে হবে। আর বোঝানোর আগেই তো আপনি দোকান ডেকোরেশন করতে দেখবে, তারপরে তো আপনার সাথে ম্যাচ করবে। ওকে, মোটামুটি ক্লিয়ার? কাজটা করতে কি কার কোনো প্রবলেম হবে? এখন আমাকে জানান, পরে মেসেজ দিয়ে পাঠাই ফেলবেন, সেটা না এখন। ওকে, মানে সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে এটা বাসার কাজ থাকলো। আমি চাই যে সবাই বাসার কাজগুলো করবেন, এবং আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, এখানে সবাই আপলোড করবেন। কালকে যারা বাসার কাজ করবেন না তারা ক্লাসে আসবেন। আজকে মতো আমি লিভ নিচ্ছি, কালকে ক্লাসে আসতেছি। ওকে, ফাইন। ওকে, আল্লাহ হাফেজ। ভাই।